লক্ষ্য করেন সূরা আনআম 141 নম্বর আয়াত। সন্দেহ হলে আজকেই খুলে দেখলে দেখার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, তোমরা যেই দিন ফসল কাটবে, তোমরা যেই দিন ফসল উঠাবে, তোমরা সেই দিনই মিসকিনদের হক, নির্ধারিত হক মিসকিনদেরকে প্রদান করো। যেই দিন ফসল কেটেছেন বা ঘরে উঠাচ্ছেন সেই দিনই প্রদান করো। তাহলে রসুন আলাদের যদি এবার বাটি চালান দেই, চিরুনি অভিযান দেই, তাহলে এই রসুন ওসর দেওয়ার লোক খুঁজে পাওয়া একেবারেই দুষ্কর হয়ে যাবে। ঠিক না বা ঠিক বলেছি? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আমিও রসুনের মধ্যেই বড় হচ্ছি, তা আমি তো জানি পরিবেশ। ওসর দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া খুবই কঠিন, খুবই কঠিন। যদি কাউকে জিজ্ঞেস করি বাবাজি এই এত শত রসুন পেলেন, 100 মন 200 মন 500 মন রসুন পেলেন গো, 50 মন পেলেন গো, জাকাত ওসুর বের করেছেন কয়টা? 900 বুঝ দিয়ে দেয়, 900 বুঝ দিয়ে দেয়। কি বলে ওই যে মিসকিন এসেছিল, বাবারে 2 মন তো ওসুর হয়েছে, আমি 3 মন দিয়ে দিয়েছি, চাইছে একটা, দিয়েছি 1 ঝোপ, ইত্যাদি ইত্যাদি নানান রকম বুঝ 900 বুঝ দিয়ে একেবারে শরীয়তকে নিজের মতন করে বানিয়ে নিয়েছে। ও মূর্খ বুঝতেই পারেনি ওর পুরা সম্পদ দিয়ে দিলেও যাকাত আদায় হবেই না। যতটুকু যাকাত বের হবে, ওসর বের হবে, যতটুকু সম্পদ ফসল বাড়িতে এসেছে ওই সম্পদের হিসাব করতে হবে। ঠিক হিসাব করার পরে যতটুকু ওসর বের হবে ততটুকুই প্রদান করতে হবে। যতটুকু বুঝেন নাই, 100 মন রসুন পেয়েছেন, 5 মন ওসর দিতে হবে, 5 মন ওসর দিতে হবে। যদি বলেন যে 100 মন হিসাব করেছি, যে আমার ঘরে 100 মন ওসর ঢুকেছে, রসুন ঢুকেছে, আমি তার উপরে 10 মন দিয়ে দিলাম, কোশ্চিন কালেও ওসর আদায় হবে না। আপনাকে হিসাব করতে হবে যে কতটুকু আমার ঘরে রসুন ঢুকেছে। আপনি বলবেন মোহাম্মদ আলী ভাই সাহেব, তাহলে তো আমরা ঝোপ ঝুলিয়ে রাখি, এখান থেকে আবার ক্যাং করে ওজন দিব। ওজন শুধুমাত্র কি বলে দাড়ি পাথরেই হবে, ব্যাপারটা এমন নয়। নিয়তটা পরিষ্কার করার দরকার। নিয়ত পরিষ্কার করতে পারলেই ইনশাল্লাহ আমাদের ওসরের হিসাবটা বের করা সম্ভব। মনে করেন যে কি বলে আপনি 20টা ঝোপ ঝুলাবেন বাড়িতে, কি বলে ডাব, ডাবে 20টা ঝোপ ঝুলাচ্ছেন, 20টার বেলায় আপনি 19টা ঝুলালেন, একটা রেখে দিলেন, হবে না? 20 ঘর আপনার রসুন, বুঝেন নাই? 20 ঘর আপনার রসুন, আপনি 19 ঘর জমা করলেন, 1 ঘর দিয়ে দিলেন আরেকজনকে, হয়ে গেল। যে কোনো পদ্ধতিতে আপনাকে হিসাব করতেই হবে। মনে করেন যে 20টা বাঁশ টাঙানো আছে ঘরের মধ্যে, যে 20টা বাঁশে আপনি রসুন ঝুলিয়ে রাখবেন, 20টার মধ্যে থেকে যে কোনো একটা আপনি শেষে বের করে দিলেন যে এইটা ওসুর আমি দিয়ে দিলাম, হয়ে গেল। এইখানে কেজি পাথর দিয়ে আপনাকে ওজন করে বের করতে হবে। আপনি কাকে কি বুঝ দিচ্ছেন? পাগলকে সলিম বুঝ দিয়ে মনে করতেছেন যে আমি বেঁচে গিয়ে গেলাম। এটা শরীয়ত ধর্ম। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে উল্টা পাল্টা বুঝ দিতে যাচ্ছেন। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওসর বের করার চেষ্টা করুন। ওয়ালা তুসরিফ ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। কখনোই অপচয় করো না, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো অপচয়কারীকে পছন্দ করেন না।